নমস্কার, আমি শিল্পা। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ, নতুন ভিডিও। তো চলো আজকের কিছু রান্নার রেসিপি। তো আজকের ব্লগে শুরু হচ্ছে রান্নায় আছে। তো চলো আজকে রান্নাটা তুমি বলছো আজকে কিছু রান্না করছি। তো তো আজকে প্রথম দুদিকে দুটো চাপিয়ে দিয়ে কড়াই বসিয়েছি, একটা ননস্টিক, একটা হচ্ছে ছোটো কড়াই। তো কড়াইটা দিয়ে দিলাম তেল, সরিষার তেল। তাতে দিয়েছি মৌরি আর অল্প করে হচ্ছে পাঁচফোড়ন বলতে মেথিটা বেশি আছে, মেথি আর মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে টুকরো টুকরো করে কেটে রাখা টুনটুন করে আম। এই আমটাকে দিয়ে আজকে চাটনি করব। আর এদিকে আলু আর উচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি। তো আমটাকে পুরো ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি, একটু এর জন্য তোমাদেরকে এটা দেখাতে পারিনি। তো ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এই রসটা হয়ে গেল, চিনি দিয়ে কষিয়ে কষিয়ে রসটা হয়ে গেছে। এখানে একটু আমি জল দিইনি। তো তার বাদে চাটনিটা দিকে হচ্ছে, আর এদিকে আমি কিছু মশলা করে নেব। এখানে আদা রসুন দিয়ে দিলাম আর একটু টমেটো, এটাকে পেস্ট করে নেব। তো চলো ততক্ষণ এটা পেস্ট করে নিই। পেস্ট করে এই যে পেস্ট হয়ে গেছে। আর এই যে মশলাটা এবারে রান্নাটা হচ্ছে, মেন রান্নাটা হচ্ছে এটা হচ্ছে দেশি মোরগ। তো আজকে দেশি মোরগটা রান্না করব কিভাবে, তো দেখো। প্রথমেই মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো রেখেই দিলাম। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেস্ট করা ওই যে মশলাটা, আদা রসুন টমেটো আর গোটা জিরে, ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সরিষার তেল। এটা দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটু 10 মিনিট মতো একটু ম্যারিনেশনের জন্য রেখে দেবো। বেশি সময় রাখছি না, 10 মিনিট রাখলেই হয়ে যাবে। ব্যাস, এটা এবার একটু রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে সরিষার তেল দিয়ে এই আলুটাকে ভেজে নেব। যে মাংসের যে আলুটা দেবো সেই আলুটা এইভাবে ভেজে নিচ্ছি। মাংসের আলুটা আগে ভেজে তুলে নেব, তারপরে মাংসটা রান্না হবে। এই জন্য প্রথমে মাংসের আলুটা একদম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি ওই তেলেই। আর এক্সট্রা তেল দিচ্ছি না, যেহেতু মাংসে ওদিকে তেল দেওয়া আছে ম্যারিনেশনের জন্য বেশি করে, এই জন্য এতে আর বেশি তেল দিচ্ছি না। এই তেলটার উপরে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে গোটা জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি, এই তিনটে ফোড়নে দিয়েছি। দেওয়ার পরে ওইটা একটু ভাজা ভাজা ফোড়নের ওইগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পাকা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এইবার এই মুহূর্তে দিয়ে দিলাম ওই যে ম্যারিনেশন করা যে ম্যারিনেশন করা যে মাংসটা ছিল, সেই মাংসটা আজকে দিয়ে দিচ্ছি এতে। এইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু ম্যারিনেশনের সময় ওই যে মশলার সাথে ছিল। আর একটু এই মিক্সি বাটিটা ধুয়ে জলটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। ওই মিক্সি বাটিটা ধুয়ে যেটুকু জল থাকে সেটুকু দিয়ে এবার দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার এটা একটু হতে থাক। আর এই মাঝে মাঝে হচ্ছে, আর একটু মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ এটা একটু অনেকটা সময় ধরেই রান্না করতে হয়। দেশি মুরগি তো খুব তাড়াতাড়ি হয় না, কারণ খুব তাড়াতাড়ি করলে না হাড়গুলো চেবানো যায় না। যতটা হাড়ের ভিতরটা সুন্দর করে, এটা তো মাংস মানে বেশিরভাগ সময়টা হাড়টা, তাই এটা যত একটু বেশি করে কষা যাবে ততটা একটু নরম হবে। তো সেই জন্য এটা অল্প অল্প করে গ্যাস একদম কিন্তু খুবই লো ফ্লেমে দেওয়া আছে। তো আস্তে আস্তে হচ্ছে, ঢাকনা চাপা খুলছি আর নাড়ছি। আমি এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা করছি। তো এই যে প্রায় মনে হচ্ছে কষা কষা হয়ে গেছে। আর এইটা 2 পিস কষা মাংস তুলে নিচ্ছি ছেলের জন্য।
আর এর মাঝে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। এটা না এই কষার মধ্যেই গোলমরিচ গুঁড়োটা দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো আমি গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিয়েছি কষার মাঝখানে। ওটা কষার মাঝখানে দিলে গোলমরিচ গুঁড়োটা মানে খুব একটা সুন্দর ভালো লাগে। তো দেওয়া হয়ে গেছে। এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এবার দিয়ে দিলাম জল। এটা জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দিচ্ছি না, অল্প পরিমাণে জল দিয়েছি। এই জলটা দিয়ে একটু জলটা ফুটে গেলে তারপরে পরিমাণ মতো জল দেবো। আর এই যে এই কড়াইটা দেখছেন আজকে, এই কড়াইটা আমি কালকে নতুন কিনে এনেছি। কেমন লাগছে? এই যে দুটো কড়াই, ছোটো একটা এই একটা, দুটো কড়াই কিনে এনেছি কালকে। তো যদি তোমাদের ভালো লাগে একটু বলো কেমন লাগছে কড়াইটা। বেশ আগের কড়াইটা না মানে ঘরে থেকে জিনিস ঘরে থাকলে বেশি দিন নষ্ট হয়ে যায়। ওই ঘরে থেকে থেকে ওই রকম একটা কালো পড়ে গেছিলো, দেখে মনে হচ্ছিলো যেন আমি মাঝি নাকি কিছু এরকম, কিন্তু ওটা ওই রকম ঘরে থেকে হয়েছিল, ওটাও নতুন কড়াই। তাই ওইটা খারাপ লাগে বলে অনেকে বলে, সেই জন্য আবার নতুন একটা কিনে নিয়ে এসেছি, কিনে এনে এটা রান্না করছি। তো এটা এবার বলো কেমন লাগছে। আর মাংসটা মনে হচ্ছে হয়েই গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা করে দিয়ে আর একটুখানি ঢাকা চাপা দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। তাহলে আজকে চিকেন বলছি, সরি, দেশি মোরগ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে দেশি মোরগই নিয়ে এসেছে, মানে মুরগি না, দেশি মোরগ এটা। তো এই যে রান্নাটা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। দেখো কত সুন্দর কালারও এসেছে, বেশ মাংসটা খটখটে হয়ে আছে। আর দেশি মোরগ মানে তো হাড় হাড় ভাব লাগে। তো চলে এসেছি এবার খাবার জায়গায়, রান্নাবান্না সব এবার খাবার এখানে চলে এসেছি। আজকে ছিল ওল সিদ্ধ। তো ওল সিদ্ধ মাখবো। এখানে ওল সিদ্ধটাকে ভাতে থেকে বার করে ভালো করে ভাত বেছে নিয়ে এটা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছিলাম মশলা, এটা লেবু চিপে নিচ্ছি। আর এখানে মশলা ছিল সরিষা বাটা, কাঁচা লঙ্কা ভাজা, আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে লেবুটা দিয়ে ভালো করে একটু চটকে চটকে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এই যে ভাতটা দিয়ে দিয়েছি সাজিয়ে। এখানে উচ্ছে আলু ভাজা, একটা লেবু, আর হচ্ছে ওল সিদ্ধ, সঙ্গে আছে চিকেন। এই যে বাটিতে চিকেন তুলে নিচ্ছি। আর এখানে একটু চাটনি আছে, তো দেখালাম। আর তার সঙ্গে শেষ পাতে একটু মিষ্টি। তো চলো, এই হচ্ছে আজকের আমাদের রবিবারের দুপুরের মেনু। আমরা খাওয়া দাওয়া শুরু করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার খেয়াল রাখো। আবার একটা